মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে, মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
সবার ছেড়ে যে ছিল গো আপন, সবার ছেড়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়, সবার ছেড়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাগর এই ঘর, সবার ছেড়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার।
বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়া আর কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়। হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান।
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার মামনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, মামনি 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মামনি দিদিভাই এই যে আছে, দেখেইছো তো। তো ও একটু টেনশনের মধ্যে আছে যে ওর বাপের বাড়ি যে কারেন্টের বিল সেটা 30 তারিখে হয়ে আসছে, তার জন্য খুব একটা সমস্যার মধ্যে আমরা আছি। তো তোমরা বেশি বেশিভাবে আমাকে সাপোর্ট সহযোগিতা করো, কেননা অনেকেই আমরা মানে ক্লান্ত হয়ে পড়েছি। তা অনেকটা বিল দিতে এখনও 5টা কিস্তি বাকি রয়েছে। তো আমরা যতটা পারছি, দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। এখন মাঠে ধান কাটাকাটি থেকে শুরু করে খসলা সব কিছু চাষ মানে খসলা কাটাকাটি চলছে এত রোদ গরমের মধ্য দিয়ে। তো বিষয়টা হয়েছে যে আজকে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে এলে যে একটা কী ধরনের ফুল, মানে ওই ফুলটার নাম জানি না সঠিক। তো ফুলটার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগেছে যে কী বলবো। রাস্তার সাইডেই ছিল, তখন 1টা থেকে 2টোর কাজ করে আসছি, 1টা থেকে 2টোর মধ্যে। তো সেই টাইমে এত রোদ, তোমরা তো দেখে এসছো যে আমি রোদের মাঝখানেও প্রথমটা শুরু করেছি আমার ফেস দিয়ে।
তারপরে পুরো ভিডিওটা ব্যাকগ্রাউন্ড পিছনটার ক্যামেরা দিয়ে শুরু করেছি। তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা ফুলের, তো সেই প্রাকৃতিক পুরো ফুলের পরিবেশটা তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো প্রথমে গোলাপ রঙের ফুলটা দিয়েছি, তারপরে একটা সাদা রঙের সেম ফুল, সেম আমি নাম জানি না, এলাকার লোকের নামটা বলতে পারছি না। তো সেই নাম আমি নাম বলার জন্য আমি সঠিক নামটা জানি না গাছটার কী নাম। তো খুব অসাধারণ, সাদা ফুলটাও খুব দেখতে সুন্দর, পুজোয় লাগে। আমি দেখেছি অনেকে মহিলারা সকালবেলায় সেই ফুলটা, ছেলে বলো মহিলারা বলো, তুলে তারপরে পুজোতে ঠাকুরের অর্পণে দেয়। এবং গোলাপ ফুলটাও খুব সুন্দর লাগছে, সেটাও একই ফুল, তো নামটা জানি নি, তো নামটা কী বটে জানি নি। তো ফুলটা কিন্তু ঠাকুর পুজোয় লাগে এইটুকু নিশ্চিত, বা ফুলটা ঠাকুর পুজোতে লাগে, আমি দেখেছি পুজোর সময়। তো খুব ভালো, এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশটা খুব ভালো, এবং ফুলের যে গোলাপ রঙটা খুব সুন্দর লাগছে, সাদাটাও খুব ভালো, কিন্তু গোলাপটা খুব এত সুন্দর যে গাছটি লোকের একটা দেওয়ালের পাশে গাছটি হয়েছে, রাস্তার রোডের সাইডে আমাদের পাশের গ্রামে। তো আমি ওইটা দিয়ে কাজ থেকে আসছিলাম, তা তোমাদের মামনি দিদিভাই বললো যে এই ফুলটা একটা ভিডিও করলে হয়নি। তো চলো, আমি বলি তাহলে ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, রেস্ট নাও ঠান্ডায়, মানে গাছ তোলে। আর আমি রোদটায় পুরো দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পেয়েছো আমার ভিডিওটা দেখে, আমি তো কোনো কথা বাড়াই বলছি না, আমার ফেস দেখে বুঝতে পেরেছো। তো ভিডিওটা এত সুন্দর, মানে প্রাকৃতিক পরিবেশটা, ফুলটা এত সুন্দর লেগেছে, রাস্তা পাশ দিয়ে গেলে মনে হয় যে ফুলটা আবার দেখি, তো সেই জন্য ভিডিওটা করা। তো ভিডিওটা খুবই তোমাদের জন্য করেছি। কেমন হয়েছে অবশ্যই ফুলের প্রাকৃতিক পরিবেশটা একটু জানিও। তো আর তোমাদের মামনি দিদি ভাইয়ের মনটা একটু খারাপ, তার মা বাবার যে কারেন্ট বিল সেটা তো কেটে দিয়েছিল, আমরা বলা কওয়া করে কিস্তির মারফতে সেটা চালু করেছি। তো 5টা কিস্তি এইবারে হলে 5টা কিস্তি হবে, এখনও 5টা রয়েছে। তো তোমরা একটু সবার কাছে করে জন্য নমস্কার, যে আমাদের মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলে যে আমাদের অডিও গানগুলো, লং ভিডিওগুলো দেওয়া হচ্ছে, একটু সবাই একটু দেখো, দেখে করে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে আমরা সেই ওর মা বাবার হাতে কিছু সামর্থ্য আমরা তুলে দিতে পারি, যাতে কারেন্ট বিলটা অন্তত মিটে। সেই জন্য তোমরা ছাড়া আর কাকে বলবো বলো। এমনি আমাদের ভাই ভাইয়াত কুটুম বাটুম আত্মীয় স্বজন আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, কেননা আমরা ভিডিও বানাই বলে, এটাই আমাদের মূল অপরাধ। আমরা ভিডিও বানাই বলে আমাকে কেউ বিয়েবাড়ি অনুষ্ঠান কাজ ঘরে কেউ আমাদেরকে অত মানে করে না আর কি। তো বিষয়টা হয়েছে যে আমরা খুবই একটা মানে সমস্যার মধ্যে রয়েছি। তো তোমরা ছাড়া আর কে দেখবে, কাকে বলবো, কার কাছে যাবো আমরা? যখনই রাস্তাঘাটে আমাদের নিয়ে প্রচুর সমালোচনা হয় তোমাদের আমার দিদিভাই নিয়ে, যে একটা বাড়ির বউ হয়ে নাচ গান করে রাস্তার মাঝখানে, যাই হোক। তো সে সকল কথা সবগুলো ভুলে যাই তোমাদের ভালোবাসা পেলে। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আজ এত সকল আমরা করছি। আর তোমরা তো তোমরা তো দেখেই এলে যে আমরা কতটা সমস্যার মধ্যে আছি। আর তোমাদের মামার দিদিভাই খুব টেনশনের মধ্যে আছে, যে কারেন্ট বিলটা না দিতে পারলে হয়তো বুড়ো এই সময় প্রচণ্ড গরমেও দেখছে, তো এত গরম যে থাকা যাচ্ছে না। তাই বুড়ি অবস্থায় তার মা ভাই দাদা দিদি কেউ নেই, একাই। তাই সবটাই আমাকে ট্যাকেল করতে হয়, এবং মাঝে মধ্যে যেতেও হয় তাদের কাছে, যে সমস্যার সম্মুখীন হইলে। তো বেশি সংখ্যক আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, কেননা তোমরা ছাড়া আর আমাদের বলার কেউ নেই, তোমরা ছাড়া আমাদের আর কি দেখার কেউ নেই। কেননা যেটুকু ছিল সেটুকু তো সব শেষ হয়ে গেছে, কেননা ভিডিও বানাই বলে, সেই জন্য আমাদের একটু পারিবারিক সমস্যা একটু খুবই আছে। আর সবাই আমাদের সঙ্গে একটু অ্যাভয়েড করে চলে, আমাকে বেশি খুব একটা আমাদের সঙ্গে লিঙ্ক রাখতে চায় না। তো বিষয়টা হয়েছে যে একমাত্র বন্ধুরা তোমরাই ভরসা। তোমরা যদি পারো তো আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা একটু সেই একটু বেড়ে আসতে পারি সমস্যা থেকে, যদি তোমরা মনে করো যে সলভ করবো। আর তোমাদের হাতেই সব কিছু ছেড়ে দিয়েছি বন্ধুরা, কেননা আমরা বিভিন্ন জায়গা ঘুরে শর্ট ভিডিওগুলো বানাচ্ছি, যাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, যাতে তোমাদের ভালো লাগে। তোমাদেরকে মনোরম আনন্দ পরিবেশ দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিওগুলো বানাই। যখনই আমরা এধার ওধার যাই তখন কিন্তু ভিডিও শ্যুট করে দিই, কেন প্রচণ্ড রৌদ্রের মধ্যে ভিডিওগুলো শ্যুট হয়। এত রোদ, মানে কি বলবো, ছাতাও একটা নেই যে আমরা ছাতা নিয়ে তারপর ভিডিওটা শ্যুট করছি। কেননা এত রোদ্দুর গরমের মধ্য দিয়েও কিন্তু শ্যুট করি, কেন তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা এত সকল করি বলছি। আর যদি ভালোবাসা পাই তাহলে সব কিছু আমরা ভুলে যাব, কিন্তু দেখা যাক, সব তোমাদের হাতে ছেড়ে দিয়েছি। তোমরা যদি পারো, মনে করো যে আমরা একটু আশার আলোতে থাকবো, ঠিকই আছে। কিন্তু ব্যাপারটা হয়ে রয়েছে যে এত প্রচণ্ড গরম এখন, সেই জন্য ভিডিও খুব ভালো করে দিতে পারছি না। যতটা পারছি ভালো দেওয়ার চেষ্টা করছি। তো আগামী দিনে আরও ভালো দেওয়ার চেষ্টা করব। আমাদের কিছু সমস্যা এই সময় রয়েছে, পারিবারিক সমস্যা, যেগুলো পারিবারিক সমস্যা মানে কোনো ঝগড়াঝাটি নয়, আমাদের এই মানে অর্থনৈতিক সমস্যা যেগুলো। তো তোমাদের মামনি দিদি ভাইয়ের বাপের বাড়ি কারেন্ট দিয়ে একটু সমস্যা চলছে।
আমাদের উপর এই যে ঘর দুয়ার কী অবস্থায় বেহাল হয়ে রয়েছে, এটাও একটা পারিবারিক সমস্যা আমাদের। আমরাকে মানে 1-1.5 কিলোমিটার দূরে চান করতে যেতে হয়, সামনে কল নেই, টিউবকল নেই, সেগুলো আমরাকে যে মানে অন্য কাছ থেকে নিয়ে আসতে হয়, সাইকেলে করে ড্রামে করে জল নিয়ে আসতে হয়। কি বলবো, এই সমস্যাগুলো তো রয়েইছে, এগুলো মানে আমাদের নিজের সমস্যা। একটা যে চান টান করে বাড়ির মধ্যে চান টান করে আমরা থাকবো, সাবমার্শালটুকু আমরা করতে পারি না, বাড়িটাই করতে পারছি না, সাবমার্শাল দূরের কথা। বাড়িটাও তো যে একটা সরকার থেকে ঘর দিয়েছিল সেটাও নাম কেটে দিয়েছে, তাহলে বাড়িটা আর করা গেল না। এটা আমরা খাটাখাটি করে করেছি। অনিদিত ভাই, আমি হুগলি ডিস্ট্রিক্ট গিয়েছিলাম সেখানে কাজ করতে, সেখান থেকে পয়সা নিয়ে এসে করে এই বাড়িটা তৈরি করেছি। কেন বলবো, মানে খুবই প্রচণ্ড রৌদ্র গরমের লোকের সেইখানে লোকের লোকের বাড়িতে থেকে কাজ করে এই পয়সা নিয়ে এসে এই বাড়িটা তৈরি করেছি। তো বিষয়টা হয়েছে যে মানে এত সমস্যা কি বলার নয়, আমাদের জীবনটা যে এত বেহাল অবস্থা হবে কখনো ভাবতে পারিনি। মানে মানে মানুষের মধ্যে আমরা যেভাবে রয়েছি, তো মানুষকে কি বলবো, মানে খুব অসহায়, খুবই অসহায়, খুবই দুঃখিত। এত অসহায় জীবন আর কারো নেই, যেটা আমাদের মধ্যে জীবনটা রয়েছে, যে অসহায়টা, এই অসহায় জীবন আর কারো নেই এই মানুষ জীবনে, যেটুকু আমি বুঝতে পারছি। মানে এত অসহায় যে আর কি বলার কিছু নেই বন্ধুরা। তাই সবাইকে করজোরে নমস্কার করছি, আমাদের একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, এবং আমাদের যাতে আগামী দিন যাতে আমরা কিছু করে দেখাতে পারি। যে তোমাদের ভালোবাসায়, যে সকল বন্ধুরা সবাইকে বলছি, তোমাদের ভালোবাসার জোরে আমরা যদি কিছু করে দেখাতে পারি মানুষকে, সেটা জানবো যে আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের মানে কাছ থেকে আমার পাওনা, এছাড়া আর অন্য কিছু নেই। আমরা প্রতিনিয়ত কিন্তু কন্টেন্ট ভিডিও দিই, প্রত্যেকটা দিন আমরা দিই, মানে ধিৎকার তিতিক্ষা হয়ে গেছে এমন, কী বলবো, আর 4 বছর লাগাতার ধরে ভিডিও দিয়ে যাচ্ছি। কেন 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 জানো, সেটা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তাই মানে কী অবস্থা দেখতেই পাচ্ছ, টেনশনে চোখ মুখ কেমন অবস্থা হয়ে গেছে। আগে কোনো ভিডিও বানাতাম, কিন্তু একটা মানুষের ধৈর্যের সীমা বাঁধ পেরিয়ে যায়, কিন্তু সেই সীমা পার হওয়ার পরে এত সকল মানে করে বলছি আর কি কী করবো, বলার তো কিছু নেই। আমাদের অনেকটা ধৈর্য হারা হয়ে যাচ্ছি। একটু ভালোবাসা দিও বন্ধুরা, অন্য কিছু বলি না, কাউকে দোষারোপ করছি না, কাউকে আমি কটাক্ষ করে বলার চেষ্টা করছি না। এটা আমার মনের হৃদয়ে দুঃখের বেদনার কথা বলছি বন্ধুরা, যে আমার মনে আপ্লুত হয়েছে, আমার মনে ব্যথা জেগেছে, যে প্রচণ্ড সমস্যার মুখে কিন্তু আমরা পড়ে আছি। এত সমস্যা যে বলার কিছু নেই। এই সমস্যাগুলো মানে আছে, যে সাবমার্শাল তো নেই, ঘরটা বানাতে পারিনি, প্লাস্টার করতে পারিনি। দেখো এই ছানাপোনা নিয়ে, বউ বাচ্চা নিয়ে এইখানে থাকতে হয় আমার বাড়ির মধ্যে। তোমরা তো আমার বাড়ি দেখিয়েছো। আর প্রত্যেকটা দিন কিন্তু কন্টেন্ট বানাই, প্রত্যেকটা দিন আমরা শর্ট ভিডিও দিয়ে যাই, লং ভিডিও যতটা পারি দেওয়ার চেষ্টা করি, কিন্তু শর্ট ভিডিও আমরা প্রত্যেকটা দিন দিয়ে যাই। বাইরের ভিডিও না হলেও ঘরের মধ্যেখানে এইখানটাই তোমার অনেক দিদিভাই ভিডিও বানাই। আমরা প্রতিনিয়ত কিন্তু কন্টেন্ট ভিডিও দিয়ে যাই। কেন? তোমাদেরকে ভালো উপহার দেওয়ার জন্য। কিন্তু আমাদেরকেও তোমাকে একটু দেখতে হবে, আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তো একটু সমাধান করার চেষ্টা করতে হবে। তাই সবাইকে বলবো যে একটু পারো তো, যদি পারো তাহলে আমাকে একটু সাপোর্ট করো, সহযোগিতা করো, ভালোবাসা দিও। এবং তোমার কাউকে কিছু টাকা পয়সা দিয়ে বলছি না, আমরাকে একটু সহযোগিতা করো, যাতে আমাদের চ্যানেলে ভিউজ বেশি আছে। তো ভিউজ আলেই মোটামুটি আমাদের অনেকটা মনে আনন্দ পাই, আরও ইউটিউবে কাজ করতে ভালো লাগে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদের একটা লাইকের অপেক্ষায় আমরা বসে আছি। তো সবাইকে আরও একবার আমার মামুনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, তো ইনশর্ট অ্যাপের সম্বন্ধে একটু বলে দিই। আজকে ভিডিওটা আমি প্রথমে ক্যাপকাট অ্যাপে গিয়ে ভিডিওটা এডিটিং করে ফিল্টার দিয়েছি, তারপরে এডিটিং করেছি ইনশর্ট অ্যাপ দিয়ে। ইনশর্ট অ্যাপ দিয়ে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায় বন্ধুরা। যে সকল নতুন ইউটিউবে বন্ধুরা কাজ করছো, তোমরা ইনশর্ট অ্যাপ ব্যবহার করো, এটাই বলবো। আমি আজ 3-4 বছর ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু অনেক শিখেছি, অনেক ঠকেছি, অনেক লোকের কাছে পরামর্শ পেয়েছি। তো কি বলবো, না ঠকলে কখনো শেখা যায় না। তাই সবাইকে বলবো যে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো। ইনশর্ট অ্যাপ দিয়ে খুব অতি সহজে, খুব থাম্বনেল থেকে স্টিকার থেকে সব কিছু, অ্যানিমেশন, টেক্সট, সব কিছু যাবতীয় সোশ্যাল মিডিয়ার যাবতীয় কাজকর্ম ইনশর্ট অ্যাপ দিয়ে এত সুন্দর বানানো যাবে, ভাবার কিছু নেই। খুব সুন্দর থাম্বনেল, টাইটেল, সব কিছু সোশ্যাল মিডিয়ার সব কিছু ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করা যায়। তাই সবাইকে বলবো যে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো, আর সবাইকে সহযোগিতা করো পরস্পরের উপর। যে সকল নতুন বন্ধুরা রয়েছে, কেননা একা একা কখনো এগোনো যায় না, সবাইকার ভিডিও সবাইকে দেখতে হবে। আর আমরা তো খেটে খাওয়া মানুষ, সবাই মাঠে দেখতেই পাচ্ছ কাজ করি, আমাদের চেহারা দেখেই বোঝা যায় যে আমরা মাঠে কাজ করি। তাই মাঠে কাজ করি, সেই জন্যই সবাইকে বলছি যে একটু সহযোগিতা করো, ভালোবাসা দিও।
তো দেখা হচ্ছে বন্ধুরা কোনো একটা নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং নিত্য নতুন সাজিয়ে নিত্য নতুন রূপে এবং খুব সুন্দর একটা মজাদার ভিডিও নিয়ে আসছি নতুন নতুন। আর তোমরা কী ধরনের গান পেতে চাও একটু কমেন্ট করে যদি জানিও, তাহলে সেই ধরনের গান দেওয়ার চেষ্টা করো। আমি কনফিউজ হয়ে যাচ্ছি হয়তো যে আমি সব ঠিকঠাক গানগুলো দিতে পারছি কি না। তবে তোমাদের পছন্দের যদি কিছু গান লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।